ভারতের কূটনীতি 2014 পর থেকে দর্শনীয়ভাবে মানে উল্লেখযোগ্যভাবে ভারতের কূটনীতি কিন্তু এটা একটা উল্লেখযোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং গোটা বিশ্বের কাছে পুরো গ্লোবেই যদি দেখেন তাহলে এটা একটা চর্চার বিষয় হয়েছে। যেরকম ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো সেই কান্ট্রিগুলোর সঙ্গে কূটনীতি ভারতের একটা ভালো জায়গায় পৌঁছেছে, মিডল ইস্টের কান্ট্রিগুলোর সঙ্গে কূটনীতি ভালো জায়গায় পৌঁছেছে, আমেরিকা, রাশিয়া তো ভারতের দীর্ঘদিনের বন্ধু, ইসরায়েলও তাই। আপনার কি মনে হয় তাইওয়ানের সঙ্গে আগামী দিনে কূটনৈতিক স্তরে ভারতের সম্পর্ক কীরকম হবে? মানে আমি বলছি তাইওয়ানের প্রেসিডেন্ট যদি আগামী কোনো ভারতের সাধারণতন্ত্র দিবসে বা কোনো সরকারি সফরে তিনি যদি আসেন, সেটা কি খুব একটা আশ্চর্যের হবে? আপনার মতে কি বলে? দেখুন, মানে সরাসরি হয়তো তাইওয়ানের রাষ্ট্রপতি আসবেন না, কিন্তু কিছু উল্লেখযোগ্য ডেভেলপমেন্ট আমরা দেখেছি। যেমন আমি বলছি, 2020 সালে সেই গালওয়ানের যে চীনের যে সামরিক বাহিনী অ্যাটাক করেছিল এবং বেশ কিছু লোকের সেনার মৃত্যু হয়েছিল, তারপর থেকে কিন্তু ভারত তাইওয়ান সম্পর্ক অনেকটা বেড়ে গেছে, আরো ক্লোজ হয়েছে। তার কয়েকটা বিষয় আমি আপনাকে জানাতে চাইছি। যেমন বিগত বছরে এপ্রিলেই 3 এপ্রিল তাইওয়ানে একটি ভয়াবহ ভূমিকম্প হয়, তাতে বেশ কিছু লোকের মৃত্যু হয় এবং ক্ষয়ক্ষতি হয়। সেই সময় কিন্তু নরেন্দ্র মোদী তাইওয়ানের সরকারকে, তাইওয়ানের জনগণকে সহানুভূতি জানিয়ে একটি এক্স বা টুইটার যেটা ছিল, একটু টুইট করেছিলেন, যেটা এর আগে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী কিন্তু সে ব্যাপারে তাইওয়ানকে নিয়ে কোনো টুইট করেননি নরেন্দ্র মোদীর আগে। হ্যাঁ। যদিও টুইটার বা এক্স সেরকম পুরনো নয়। দ্বিতীয় হচ্ছে, আমরা দেখেছি বেশ কিছু তাইওয়ানের বর্তমান যিনি উপরাষ্ট্রপতি শাওবিখিন, তিনি কিন্তু ভারতবর্ষে উম, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হওয়ার আগে তিনি ভারতে কিন্তু গেছিলেন। রাইসিনা ডায়ালগে তিনি সেখানে হ্যাঁ। আমন্ত্রিত ছিলেন। এই মুহূর্তে যিনি এখন রাষ্ট্রপতি লাইচিংথা, তিনি কখনো যাননি ভারতে, কিন্তু তিনিও ভারতকে, নরেন্দ্র মোদী যখন টুইট করেছিলেন তিনিও তাকে রিপ্লাই দিয়েছিলেন, যে ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন। তো এছাড়া বিজনেসে আমরা দেখছি টাটা গ্রুপ এবং তাইওয়ানের পাওয়ার চিপ, তারা মিলে যৌথভাবে ভারতের প্রথম সিভিলিয়ান ফ্যাব বানাচ্ছে গুজরাটের ধোলেরাতে। ফক্সকনের আরো একটি উল্লেখযোগ্য বিষয়, ফক্সকনের যিনি প্রতিষ্ঠাতা, তাকে ভারত সর্বোচ্চ আম, সম্মান, দ্বিতীয় সর্বোচ্চ সম্মানে অভিহিত করেন। তো এগুলো কিন্তু আগে কোনো তাইওয়ানের নাগরিককে এরকম সম্মান দেওয়া হয়নি। তাই সেই জন্য আমরা যেটা দেখছি যে ভারত তাইওয়ানের সম্পর্ক, সুসম্পর্ক এই মুহূর্তে যথেষ্ট এগিয়ে চলেছে এবং যথেষ্ট ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি সেখানে। এবং সেই সম্পর্ক, যেটা আমরা, যে ভারতীয় বিদেশ মন্ত্রক বলছে যে আমাদের তাইওয়ানের সঙ্গে সম্পর্ক একদমই চায়না ডিপেন্ডেন্ট নয়, চীনের সঙ্গে আমাদের কি সম্পর্ক সেটা আমাদের আলাদা বিষয়। সেখানে আমাদের কূটনৈতিক ভাবে আমরা এনগেজ করছি চীনের সাথে। তাইওয়ানের সঙ্গে এটি সম্পূর্ণ আলাদা। এবং নরেন্দ্র মোদী সম্প্রতি বেশ কয়েকবার তার ভাষণে তাইওয়ানের রেফারেন্স দিয়েছেন। নরেন্দ্র মোদী নিজে কিন্তু তাইওয়ানে এসেছিলেন, আপনার যদি জানা থাকে। তিনি যখন গুজরাটেরও চিফ মিনিস্টার ছিলেন না, নরেন্দ্র মোদী 1999 বা 2000 সাল নাগাদ তিনি তাইওয়ান ভ্রমণ করে যান, এবং সেই এক্সপিরিয়েন্সের কথা তিনি সম্প্রতি বেশ কয়েকবার বলেছেন, যে তাইওয়ানে তিনি ফেক মিট খেয়েছিলেন, যিনি মানে ভেজিটেরিয়ান মিট, খেতে দেখতে লাগছে পুরো নন ভেজিটেরিয়ানের মতো, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ভেজিটেরিয়ান। তিনি সেটা খেয়েছিলেন এখানে, সেটা বলেছিলেন। সম্প্রতি তিনি আরো একটি কমেন্ট করেন, যে তাইওয়ানের যারা রাজনীতিবিদ তারা সুশিক্ষিত, উচ্চশিক্ষিত। যেটা আমরা জানি, এই মুহূর্তে যিনি রাষ্ট্রপতি লাইচিংথা, তিনি কিন্তু হার্ভার্ড থেকে তার পিএইচডি আছে, তিনি ডাক্তার। উপরাষ্ট্রপতি, ডিফেন্স মিনিস্টার, তিনি একজন প্রফেসর ইয়েল ইউনিভার্সিটির। তাইওয়ানের যারা রাজনীতিবিদ তাদেরকে নরেন্দ্র মোদী সম্প্রতি তার একটি কোনো একটি ভাষণে বলেছিলেন, যে তাইওয়ানে, ইন্টারভিউতে বলেছিলেন তার একটি পডকাস্টে, যে তাইওয়ানের রাজনীতিবিদরা কিন্তু খুব উচ্চ শিক্ষিত। আহ সুতরাং আমরা দেখছি বারবার এরকম, এর আগে কোনো প্রধানমন্ত্রী কিন্তু রেগুলারলি এরকম তাইওয়ান সম্পর্কে কোনো মতামত দেননি, কোনো হুম। মিডিয়াতে বা পাবলিকলি। এটা একটা উল্লেখযোগ্য বিষয়। এবারে একটু আমেরিকার দিকে আসি। যেরকম আপনি ডিফেন্স সেক্রেটারির কথা বলছিলেন, পিট হেগসেট। আহ, এবং দেখুন, আমেরিকার যদি আমরা নীতিগুলোকে দেখি, তাহলে আমেরিকার যেই দেশের সঙ্গে তাদের
সুসম্পর্ক, এবং যে দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে তাদের ব্যবসায়িক বৃদ্ধি হবে বা অন্য কোনো স্বার্থসিদ্ধি হবে বলে আমেরিকা মনে করে, সেই দেশের পাশে সর্বতরকমভাবে আমেরিকা থাকার চেষ্টা করে বা থাকে। তো এক্ষেত্রে তাইওয়ানের সঙ্গে মানে আমি দুটো জিনিস আপনার কাছে জানতে চাইবো। এক হচ্ছে তাইওয়ান নিজেরা কিভাবে প্রিপেয়ার হচ্ছে এবং আমেরিকা কিভাবে তাইওয়ানকে সহযোগিতা করছে, এই দুটো বিষয় যদি একটু ব্রিফ করেন। দেখুন, প্রথমে একজন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ক্যালভিন কুলিজ বহু বছর আগে 1920 নাগাদ তিনি বলে গেছিলেন যে দ্য অনলি বিজনেস অফ আমেরিকা ইজ বিজনেস। তো বাণিজ্য সবসময় তারা সর্বাগ্রে রাখে হুম। আমেরিকা। তো আপনি যদি দেখেন, ট্রাম্পও তার প্রেসিডেন্ট হিসেবে তার শপথ গ্রহণের আগে তিনি বেশ কিছু মন্তব্য করেছিলেন, যেমন তাইওয়ান থেকে আমরা চিপ সরিয়ে নিতে চাইছি, কারণ তাইওয়ানের সবচেয়ে বড় যেটা এরা সিলিকন শিল্ড বলে, এই যে চিপ, এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে হুম। বৃহত্তম চিপ ম্যানুফ্যাকচারিং হাব যাকে বলি, কন্ট্রাক্ট চিপ ম্যানুফ্যাকচারার, তো তারা তাইওয়ানে। তো ট্রাম্প কিন্তু সেই একটা তার কিছু মন্তব্য করেছিলেন যে আমরা তাইওয়ানকে কেন আমরা টাকা দিয়ে, ওদেরকে হ্যাঁ। টাকা দিয়ে কেন আমরা চিপ বানাবো। তো তারপরে আমরা দেখি তাইওয়ানের যে সবচেয়ে বৃহত্তম কোম্পানি টিএসএমসি, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন, তারা তাইওয়ানের, আপনি যে স্টক মার্কেট দেখেন, 40% শেয়ার হচ্ছে তাদের, মানে এতটা বড় কোম্পানি। তাইওয়ানের ইলেকট্রিসিটির 15% ইলেকট্রিসিটি তাদের কোম্পানিতে যায়। তার মানে বুঝতে পারছেন কত বড় কোম্পানি। তারা $100 বিলিয়ন ইনভেস্টমেন্ট করেছে ট্রাম্প শপথ নেওয়ার পরে ইউএসএ তে। অলরেডি তারা অ্যারিজোনাতে ফ্যাক্টরি বানাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে ওয়াশিংটন পোস্টে যে স্টোরিটি বেরিয়েছে 2-3 দিন আগে, যে পিট হেগসেটের যে একটা মেমো ছিল যেটা লিক হয়েছে, সেই মেমোতে তারা বলছেন যে তাদের এই মুহূর্তে আহ, আহ, একটা প্রায়োরিটি যে তাইওয়ানকে ডিফেন্ড করা। তো সেটা আমরা দেখতে পাচ্ছি। যদিও মাঝে কিছুটা সংশয় দেখা গেছিল যে ট্রাম্পের বেশ কিছু মন্তব্য, যে তাইওয়ানের মতো চীন তাইওয়ান বুঝে নিক তাদের ব্যাপার, আমরা ওতে নাক গলাতে চাই না। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমেরিকার বিশাল বিজনেস ইন্টারেস্ট রয়েছে তাইওয়ানে। এবং তাদের আহ, একটা, যেটা বললাম, তাইওয়ান রিলেশনস অ্যাক্ট বলে তাদের একটা অ্যাক্ট আছে তাইওয়ানকে রাষ্ট্রসংঘ থেকে বহিষ্কৃত করার পর থেকে, যেখানে আমেরিকার দায়িত্ব তাইওয়ানের সার্বভৌমত্ব রক্ষা করা সর্বতোভাবে। এবং এই অঞ্চলে আপনি যদি ইন্দো প্যাসিফিকে দেখেন, তো যদি তাইওয়ান কোনোভাবে, চীন যদি তাইওয়ান দখল করে, তাহলে সেক্ষেত্রে আমেরিকার কয়েকটি বেস আশেপাশে আছে, গুয়াম আছে, আপনার জাপানের ওখানে ওকিনাওয়াতে আমেরিকার বেস আছে, আমেরিকার পোস্টিং এখন আছে তাদের সেনাবাহিনীর। তো সেই জায়গাগুলোর কাছে কিন্তু আমেরিকার কাছে চীন আরো কাছে চলে আসবে, মানে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে। তো সেই জন্য আমেরিকার একটা বিশাল ইন্টারেস্ট আছে। প্লাস তাদের ইন্দো প্যাসিফিকে, আপনি কোয়াডের কথা বললেন, কোয়াডেরও যে ভারত ছাড়া বাকি যে 3টি দেশ, তারা কিন্তু তাইওয়ানের খুব কাছেই রয়েছে। আহ, আপনার জাপান দেখুন, অস্ট্রেলিয়া দেখুন। অস্ট্রেলিয়া। তো হ্যাঁ। হ্যাঁ, তো সেই জন্য যেটা এই মুহূর্তে আমরা যে দেখতে পাচ্ছি যে আমেরিকার অনেক ইন্টারেস্ট রয়েছে এখানে। তাছাড়া অস্ত্র বিক্রি, আমেরিকার একটা বড়, বিকজ ট্রাম্প সেটা নিয়েও কথা বলেছিলেন যে তাইওয়ান শুড বাই মোর উইপন্স ফ্রম আস। তো তিনি সব জেতার পরে রাষ্ট্রপতি বেশ, এই অস্ত্র নির্বাচন। বিক্রি যেটা আপনি বললেন খুব ইম্পর্টেন্ট।